সাথে সাথে আমি অ্যামোক্সাসিলিন মেডিসিনটা 1 লিটার জলে 1 ml করে দিতে হয়। 3 দিন থেকে 5 দিন খাওয়ালেই একদম পুরো ঠিক হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অদ্বিতা ফার্মিং চ্যানেলে স্বাগত। আর অনেক দিন পর আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সত্যি কথা বলতে কাজের অনেক পেশা, তার জন্য আমার ভিডিও করা হয় না। কারণ কি আপনারা সবাই জানেন যে আমার শ্বশুরবাড়ি অনেকটা দূরে, আর আমার শ্বশুরবাড়িতেই আমার ফার্মটা রয়েছে। তো ফোনে ফোনে আমি যেটুকানি মুরগিকে দেখাশোনা করার ভিডিও কলে মুরগিগুলোকে দেখা, ঠিক মতন ওষুধ দেওয়া, সেগুলো আমি বলে দিই আমার শাশুড়ি মাকে। আর আমার শাশুড়ি মা অনেকটাই জানে, তাও আমি প্রতিদিন কি ওষুধ দিতে হবে না করতে হবে সেগুলো আমি বলে দিই, আর প্রতিটা সব খবরগুলোও নিই। তো আজকে প্রায় 1.5 মাস পর আমি আমার ফার্মে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে জাস্ট ঘুরে দেখাবো যে আমার ফার্মে মুরগিগুলো, তারপরে ওই ছাগলগুলো কেমন রয়েছে। তো চলুন আপনাদেরকে আমি আমার ফার্মের মুরগিগুলো দেখাই। এই হচ্ছে আমার ফার্মের অবস্থা। তো আমার ফার্মের অবস্থা কিন্তু খারাপ কিছু নেই, নর্মালি সব মুরগি ভালো আছে, সুস্থ আছে। শুধু আজকে যখন আমি আসার পর যখন আমি ঘুরে ঘুরে সব মুরগিগুলোকে দেখছিলাম, তো তখন দেখতে পেলাম যে এই যে মুরগিটা, এই যে বাচ্চা মুরগিটা, যেটা আপনারা জানেন যে আমার এর আগের যে লটে 3টে বাচ্চা হয়েছিল, তো তার মধ্যে একটা এটা। এই বাচ্চাটার দেখলাম ঠান্ডা লেগে রয়েছে। তো ভয়ের কিছু নেই, সবে 2-1 দিন হয়েছে ঠান্ডা লেগেছে। তো আমি সাথে সাথে আমি অ্যামোক্সাসিলিন মেডিসিনটা 1 লিটার জলে 1 ml করে দিতে হয়। তো আমি যেহেতু আমার অনেকগুলো মুরগি আছে, সেহেতু আমি 2 লিটার জলে 2 ml আর আমি একটু বেশি দিয়েছি, 2.5 ml মতন দিয়েছি। দিয়ে আমি সাথে জলের মধ্যে, এই যে জলের মধ্যে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। মোটামুটি 3 দিন থেকে 5 দিন খাওয়ালেই একদম পুরো ঠিক হয়ে যাবে। তো সবে একটু ঠান্ডা লেগেছে, তেমন একটা খুব বড় কিছু হয়নি, হালকা ঠান্ডা লেগেছে। আমি এসে নাকে ধরে চেপাতে আমি দেখলাম যে জল বেরোচ্ছে। আর বাকি মুরগিগুলো দেখে সুস্থই লাগছে, বাকি সব মুরগিগুলোই সুস্থ রয়েছে। আর এখানে গর্ত করে তো একাকার করে দিয়েছে, সারাক্ষণ গর্ত করে ধুলো মাখে, মুরগির যেটা স্বভাব সেটাই মুরগি করছে। আমার এখন বর্তমানে 10টা থেকে 11টা মতো মুরগিতে এখন ডিম দিচ্ছে। আর আমার কিছু মোরগ আমি বিক্রি করে দিয়েছি, 3টে মোরগ আমি বিক্রি করে দিয়েছি। আমাদের এখানে মোরগের দাম হচ্ছে 400 টাকা কিলো। তো আমার মোরগগুলো 1 কিলো ওই 1 কিলো 300-400 করে ওজন হয়েছিল। তো এই মোরগগুলোকে 3টে মোরগ বিক্রি করে দিয়েছি। আরও 2-1টা মুরগিও আমি বিক্রি করব। এই হচ্ছে আমার খামারের অবস্থা। আর একটা মুরগি এখন তাই এসছে, একে এখনও তাই বসানো হয়নি, ডিম দিয়ে এসছে সবে 1 দিন 2 দিন হচ্ছে তাই এসছে। তো একে ডিম দিয়ে বসাবো কয়েকদিনে, কাল পরশুর মধ্যেই ডিম দিয়ে বসিয়ে দেবো। আর এইটা তো আমার জানেনই যে ব্রুডিংয়ের ঘর। তো এখানে আপাতত কোনো বাচ্চা নেই বলে এখানে এই মুরগিটাকে তাই বসানো আছে। তো এখন এখানে একে 10টা ডিম দিয়ে তাই বসানো আছে। তো মোটামুটি ভালোই তা দিচ্ছে, দেখা যাক এখন কটা বাচ্চা তুলতে পারি। তো এই হচ্ছে আমার মুরগিগুলো, যে কি অবস্থায় রয়েছে না রয়েছে সবই দেখালাম। এবার আমার ছাগলগুলো কেমন আছে সেটা একবার দেখাই। তো এই হচ্ছে রানীর আর হয়তো 2 মাসের মধ্যেই 2 মাসও না, আর হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যেই রানীর বাচ্চা হবে। রানী আসলে অনেক দিন পর আমাকে দেখেছে, তো জানি না চিনতে পারছে না কি অভিমান হয়েছে বুঝতে পারছি না। আর বাকি যে বাচ্চাগুলো সেগুলো দেখাচ্ছি। আর এই যে কালি তো খেতেই সারাক্ষণ ব্যস্ত থাকে। আর এই হচ্ছে কালির 2টো বাচ্চা, এইটা হচ্ছে মেয়ে বাচ্চাটা আর এটা ছেলে বাচ্চা, এখন খাসি হয়ে গেছে। যাই হোক, এই যে দুজন অনেক বড় হয়ে গেছে, কোথায় কোথা দিয়ে সারাদিন শুধু ঘুরে যায়,
চা পায় খেয়ে যায়। এই হচ্ছে বর্তমান আমার খামারের পরিস্থিতি। আমি এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে এখন মানে এই যে সময়টা, এটা হচ্ছে যে কোনো ফার্মিংয়ের ক্ষেত্রে সবথেকে খারাপ সময়। তো এই সময়তে আমার ফার্ম কি পরিস্থিতিতে রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখালাম। আর আপনারাও দেখে নিন যে আপনাদের ফার্ম কি পরিস্থিতিতে রয়েছে। যদি ভালো পরিস্থিতিতে থাকে, মানে আমার মতনই যদি থাকে, তাহলে খুবই ভালো। আপনারা ঠিকঠাক আরও দেখুন, কারণ কি আরও 1.5-2 মাস খুব খারাপ সময় মুরগির জন্য। আর যদি কোনো রকম অসুবিধা যদি আপনার খামারে এসে থেকেছে, তাহলে সেটা যত শিগগিরই পারেন মানে যত কাছে ডাক্তার থাকুক, মানে পশু হসপিটাল থাকুক, সেখানে গিয়ে কথা বলে ওষুধ নিন, ভ্যাকসিন করুন। যেটা করণীয় সেটা অবশ্যই করবেন। আর আজকের এই ভিডিওটা এত অবধি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা কিন্তু একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন।